শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডে হাজারে হাজারে মানুষ মানে বলার বাইরে দেখতেই পাচ্ছেন। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা সীতাকুণ্ড চন্দ্রনাথ এবং সীতাকুণ্ডর মেলায় শিব চতুর্দশী উপলক্ষে কখনো যাননি বা দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা আমি করে নিলাম। তো ওখানে গিয়ে আমরা মজাও করলাম, আর সব শিব স্নান করাইলাম, সব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্যাসকুণ্ড। এখানে সবাই স্নান করে এই যে যাওয়ার পথে আমরা টুকটাক একটু যেখান থেকে পেরেছি আমি সেখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। তো আমরা গিয়ে পৌঁছাইলাম। এটা হলো ব্যাসকুণ্ড। এখানে সবাই যার মানে এখানে পুকুরের চারদিকে হাজারে হাজারে মানুষে ভরা। এখানে মাথা ন্যাড়া করে এখানে বাবা মায়ের পিণ্ডদান করা হয়, পূর্বপুরুষের পিণ্ডদান করা হয়। এবং এখানের অনেক অনেক মানুষ, নারী পুরুষ অনেকেই স্নান করে। চারদিকে পুকুরের চারদিকে মানুষে ভরা। তো ওখান থেকে আমরা চলে আসলাম। আর এখানে সবাই যারা দূর থেকে আসে, আত্মীয় স্বজন থাকে না এবং যাদের দেখা যায় যে হোটেলে থাকা বা বোর্ডিংয়ে থাকার সুযোগ থাকে না, তারা নিচে বিছানা করে খাবার দাবার ওখানে হাঁড়ি পাতিল নিয়ে আসে, ওখানে বসেই খায়, ওখানে ছান করে, ওখানে রোদের মতো মানে বাড়িঘরের মতো শুকায়। তো আমরা শঙ্কর মঠে উঠতেছি, দেখতেই পাচ্ছেন চারদিকে হাজার হাজার লোক। এই যে পাহাড়, এটা পাহাড়ের উপর দিয়ে উঠতেছি। আর পাহাড়ে এই দুইও পাশে একবারে মানে অনেক জায়গা ধরে দুইও পাশে যারা মানে একটু দেখা যায় যে ওরা চাল ডাল তুলে একটা কাপড় পেতে। তো আমরা আস্তে আস্তে উঠতেছি, পাহাড়টা দেখতেই পাচ্ছেন। আমি উপর থেকে মানে কিভাবে তাকিয়ে তারপরে ভিডিওটা করতেছি। আমি শঙ্কর মঠের পাহাড়ের উপরে উঠে গেছি। এটা নিচের দিকটা দেখতে পাচ্ছেন, শুধু মানুষের মানুষ, কিন্তু তখন একটু কম ছিল, কারণ আগের দিনেই অনেকে স্নান করে দুপুরের দিকে অনেকে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এরা এখানে কীর্তন চলতেছে। যে যেখানে পারছে মানে ওরা পাহাড় থেকে নামছে, চন্দ্রনাথ থেকে, এবং মেলা ঘুরে টুরে দেখে টেকে এখানে এসে যে যেমনি পারতেছে, কেউ ঘুমায় আছে, কেউ বসে আছে, কেউ খাচ্ছে, মানে কেউ কীর্তন শুনছে। তো আমরা প্রসাদ নেওয়ার জন্য ওখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরের দিকে। এটা কিন্তু মানে পাহাড়ের উপরে, আর এটা সিঁড়ি বাইতে বাইতে সেই শেষ, মানে কি বলবো। আর জায়গাটা এত এত সুন্দর। আমি কিন্তু অনেকবারই গিয়েছি, তবে চন্দ্রনাথ বীরপক্ষ একবার উঠা হয়েছে, আর চন্দ্রনাথ এইবার সহ 2বার উঠেছি। আরও 3বার আমি শম্ভুনাথ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু একবারে উপরে উঠা হয় নাই। তবে এবার কষ্ট করে উপরে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন সবাই বিছানা পেতে এখানে শুয়ে আছে, আর আমরা এখানে গেটের সামনে প্রসাদের অপেক্ষা করতেছি যে একদল বের হবে, তারপর আমরা প্রসাদ নিব। এই যে বিছানা করে শুয়ে আছে। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি, যাতে যারা ওখানে কখনো যায়নি, যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওখানে কীরকম। এই যে সবাই প্রসাদ নিচ্ছে, দেখতে পাচ্ছেন, এই বেচে প্রসাদ দিচ্ছে। আর আমি সেই ফাঁকে ভিডিও করে নিলাম যখন একটু সময় পেয়েছি। এই যে আমার থালে একবার দিয়েছে, আমি আর দিতে মানা করতেছি, কারণ প্রসাদ খাওয়ার পরে দেখা যায় যে হাঁটা যাবে না, যে ভিড়াভিড়ি। তো দিয়েছে এখানে, শুধু যেহেতু অনেক মানুষ, শুধু ডাল সবজি দিয়ে ওখানে প্রসাদ দিয়েছে, কারণ অনেক মানুষের ভিড়াভিড়িতে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না। কিন্তু ওখানে দুষ্টামি করে একজনে বলতেছে যে কাঁচামরিচ নাই, লেবু নাই, শসা নাই। তো আমি হাসতেছি আর কি, কথাগুলো হয়তো শোনা যাচ্ছে না, আমি কথাগুলো অফ করে দিলাম তাই। তো ওখান থেকে প্রসাদ নেওয়ার পরে আমরা এখানে বিশ্বনাথ মন্দিরে আসলাম দর্শন করার জন্য। বিশ্বনাথ মন্দিরে ওঠার পরে আমাকে ভিডিও করতে মানা করে দিল, তার ভিডিও করলাম না। বিশ্বনাথ ওখানে আমরা দর্শন করে নিচে নামলাম। এই যে দেখতে পাচ্ছেন,
নিচে নেমে আমরা এখন আমাদের উদ্দেশ্য যে আমরা এই চন্দ্রনাথ যাব, কিন্তু ওখানে পথে পথে আমাদের নেমে হাঁটতে হয়েছে, অনেক বালু এবং পাহাড়ের রাস্তা, মানে উঁচা নিচা রাস্তা। এই যে টেকচির মধ্যে দেখতে পাচ্ছি আমরা গাড়ি নিয়েছি, কিন্তু গাড়ি আমাদের ঢুকতে দেয়নি। গাড়ি আমরা পার্কিং রেখে তারপর আমরা 3000 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে ওখানে গিয়েছি, কিন্তু যেখানে ট্যাক্সি ভাড়া নাকি মানে খুবই কম, জনপ্রতি 300 না আপ ডাউন নেয়, কিন্তু সেখানে আমাদের আপ ডাউন 3000 টাকা নিয়েছে। বলে যে অনেকে বলছে যে 1500 টাকার মধ্যে যাওয়া যায় আপ ডাউন এক ট্যাক্সি, কিন্তু আমাদের থেকে 3000 টাকা নিয়েছে। তো এতই ধুলা বালু আর এত যে মানে রাস্তা নতুন করে করার জন্য ইট তুলে ফেলছে, এত উঁচা নিচা, আমরা কিছু কিছু জায়গায় আমাদের ট্যাক্সিওয়ালা নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে গেছি, আবার দেখা যায় ট্যাক্সিতে উঠছি। তো শেষ পর্যন্ত চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠতেছি আর আমি ভিডিও করতেছি। এই যে উঠে গেলাম, লাঠি একটা হাতে, এখানে ওরা লাঠি নিয়ে দুষ্টামি করতেছে। ওরা কিন্তু অনেকেই ক্লান্ত হয়ে গেছে, কারণ হাঁটা খুবই, সিঁড়ি বাওয়া কিন্তু খুবই কষ্ট। আর এই পাহাড়ের আমরা ওখানে চন্দ্রনাথ ওখানে দর্শন করে তখন 5:30 বাজে বিকাল নেমে আসছি। আর দেখতেছি অনেক মানে মানুষ এখানে বানর নিয়ে খেলা করতেছে। আর ওখান থেকে নেমে এসে আমরা যেখানে পার্কিং করেছি, আর ওখানে একটু দোলনা টোলনা ছিল, আমরা দুলে টুলে ওখান থেকে বের হয়ে আসলাম। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল।